ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো फ्रेंड्स আজকে ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। তো এই ভিডিও শুরু করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সামনে 5ই মে অর্থাৎ এই সামনের সোমবার থেকে আমরা শতকরার একটা স্পেশাল সিরিজ শুরু করছি। শতকরার স্পেশাল 5টি লাইভ ক্লাস হবে। ওকে? এটা ফ্রি অফ কস্ট করতে পারবে, তার জন্য সিম্পল তোমাদের একটা কাজ করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশনে বা পিন কমেন্টে এখানে চলে যাও, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাও। এখানে সমস্ত ক্লাস ফ্রি অফ কস্ট করতে পারবে, পিডিএফ, হোমওয়ার্ক সব পেয়ে যাবে। রাইট? অ্যাট ফ্রি অফ কস্ট 1 টাকাও পেমেন্ট করতে হবে না, প্রত্যেকেই জয়েন হয়ে যাও। হ্যাঁ, আসো। তো দেখো, দুটো ট্রেন সেম ডিরেকশনে চলছে। একই দৈর্ঘ্যে দুটি ট্রেনের ইঞ্জিন একই দিকে 18 কিমি পার ঘন্টা এবং 36 কিমি পার ঘন্টা বেগে চলছে। যদি দ্রুততর ইঞ্জিন ধীরগতির ইঞ্জিনকে 8 সেকেন্ড অতিক্রম করে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে দুটো বেগ আছে সেম ডিরেকশনে, যদি যায় তাহলে ফ্রেন্ডস মাইনাস করব। 36 থেকে 18 মাইনাস করো, তাহলে 18 কিমি পার ঘন্টা। সেম ডিরেকশনে গেলে মাইনাস, এইটারে মিটার পার সেকেন্ডে আনতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? কিমি পার ঘন্টা থেকে যখন মিটার পার সেকেন্ডে আনবো না ফ্রেন্ডস, 5/18 দিয়ে গুণ করতে হয়, একটা শর্টকাট রুল। তাহলে 5 মিটার পার সেকেন্ড। সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে -36 থেকে 18 গেলে 18 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে আনার জন্য 5/18 দিয়ে গুণ, 5 মিটার পার সেকেন্ড। কানেক্টেড ফ্রেন্ডস? তাহলে বেগ হচ্ছে 5। এবার 1 সেকেন্ডে যদি 5 সেকেন্ড মিটার যায়, তাহলে 8 সেকেন্ড অতিক্রম করে। তাহলে 8 সেকেন্ডে কত যাবে? 8 দিয়ে গুণ, 5 8 40 মিটার। তাই না? 1 সেকেন্ডে যদি 5 মিটার যায়, 8 সেকেন্ডে যাবে 40 মিটার। এবার এই 40 মিটার কি, মন দিয়ে শুনুন। একটা ট্রেন যেহেতু আরেকটা ট্রেনকে অতিক্রম করবে না, তাই না? 8 সেকেন্ডে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে, তাহলে 8 সেকেন্ডে যে দূরত্ব যায় সেখানে 2টা ট্রেনের দৈর্ঘ্য আছে। তোমরা বলবে স্যার প্রথম ট্রেনও আছে, দ্বিতীয় ট্রেনও আছে। তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত আমরা জানি না, কিন্তু দুটো যোগ করলে 40 হবে। আবার বলছে 2টা ট্রেনের দৈর্ঘ্যই নাকি সেম। তাহলে দুটো যোগ করলে হচ্ছে ফ্রেন্ডস 40, আবার দুটোই সমান। তাহলে তোমরা বলবে স্যার প্রথম ট্রেনের দৈর্ঘ্য হবে 20 মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে 20 মিটার। দুটো যোগ করলে 40, আবার দুটোই সমান, তার মানে প্রথমটাও 20 মিটার ফ্রেন্ডস, দ্বিতীয়টাও 20 মিটার। কানেক্টেড ফ্রেন্ডস? দেখো, 58,000 টাকা দ্রব্যের, হ্যাঁ, একটি দ্রব্য পরপর ডিসকাউন্ট দেওয়া হয়। হ্যাঁ ফ্রেন্ডস, প্রথমে 3 বার ডিসকাউন্ট দেওয়ার দাম হয় 42,000, প্রথমটা 5, পরেরটা 10, পরেরটা আমরা জানি না। 58,000 টাকার দ্রব্যের উপর, হ্যাঁ, ডিসকাউন্ট দেওয়া হয় প্রথমে 5%। তাহলে 58,000 এর 5% কত হবে? 5/100। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 5 শূন্য 0, 5 8 40 শূন্য, রাইট? তাহলে এটার থেকে 2900 মাইনাস করলে 0 0, 580 থেকে 29 গেলে 551। এইটার উপর আবার 10% ডিসকাউন্ট দেওয়া হবে, তাহলে 55,100, তার 10%। 10% মানে 10/100। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, তার মানে 5,510 টাকা ডিসকাউন্ট দেওয়া। তাহলে 5,510 টাকা যদি ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে দাম কত হবে? 0 0, 10 এর থেকে 1 গেলে 9, এখানে 10 এর থেকে 1 গেলে 9 হবে, এখানে আসবে 11 থেকে 6 গেলে 5, এখানে আসবে না, 49,590। এইটার উপর আরো ডিসকাউন্ট দেওয়া হবে, ডিসকাউন্ট দেওয়ার পর দাম কত হয়? 42,000। তাহলে প্রথমে 5% ডিসকাউন্ট দেওয়ার পর দাম হয় এত, পরে 10% ডিসকাউন্ট দেওয়া হয়, দাম হয় এত, পরে এইটার উপর আরো ডিসকাউন্ট দিয়ে দাম কত হয়? 42,000। তাহলে কত ডিসকাউন্ট দেওয়া হয়? এটার থেকে এটা মাইনাস করো, 7,590। 49,590 থেকে কমিয়ে 42,000 হয়, কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়? 7,590। তাহলে মন দিয়ে শুনুন, তাহলে 7,590 টাকা ডিসকাউন্ট দেওয়া হয় কার উপর? 49,590 টাকার উপর। 49,590 টাকার উপর ডিসকাউন্ট কত দেওয়া হয় ফ্রেন্ডস? 49,590 টাকার উপর ডিসকাউন্ট দেওয়া হয় 7,590, তাহলে শতকরা মানে 100 মধ্যে। রাইট? তাই না? এত টাকার উপর ডিসকাউন্ট দেওয়া হয় 7,590, তাহলে শতকরা মানে ফ্রেন্ডস 100 মধ্যে কত? তাহলে 0 0 ক্যান্সেল। হ্যাঁ, এইটা দিয়ে এটারে যদি ভাগ করো না ফ্রেন্ডস, এটা দিয়ে এটারে ভাগ করো, যদি ভাগ করো তাহলে 0.15 এরকম কিছু একটা হবে। হ্যাঁ, দেখো। এটা দিয়ে এটারে ভাগ করলে 0.15, 100 দিয়ে যদি গুণ করো 0.15 কে, তাহলে কত হবে? 1500 হয়, 2 ঘর আগে দশমিক, তার মানে 15%, প্রায় 15। এটা দিয়ে এটারে ভাগ করলে 0.15 দিয়ে 100 গুণ করলে প্রায় 15 হবে, তাহলে 15 মানে 15.3%, রাইট? এক্সাক্ট ভাগ করার দরকার নেই, একটা রাফলি ভাগ করবে ফ্রেন্ডস। ক্লিয়ার ফ্রেন্ডস? 80 জন লোক এর মধ্যে 47 জন লোক কফি, 52 জন চা পছন্দ করে। প্রত্যেকে দুটির মধ্যে যে কোনো একটি খাবার পছন্দ করে। কতজন লোক কফি এবং চা উভয়ই পছন্দ করে? রাইট? তাহলে মন দিয়ে শোনো, হ্যাঁ?
47 জন টোটাল, এনে দেখো 47 জন কফি পছন্দ করে, এটা কফি 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 পছন্দ করে 47 জন। আর চা পছন্দ করে ফ্রেন্ডস কতজন? 52 জন। খেয়াল করো, হ্যাঁ? তাহলে কফি পছন্দ করে, এই যে কফি, এটা কফির এরিয়া, কফি পছন্দ করে হচ্ছে 47 জন, আর এটা হচ্ছে চা। চা পছন্দ করে কতজন? 52 জন। এবার কিছু লোক আছে দুইটাই পছন্দ করে, সেটা কত? মন দিয়ে শুনে, এই দুইটা যোগ করো, 47 আর 52 যোগ করো ফ্রেন্ডস, কত? 52 আর 47 যোগ করো। 52 আর 47 যদি যোগ করো না ফ্রেন্ডস, এই দুইটার যোগফল কত হয়? 7 2 9 5 4 9 99 হয়। এই দুইটার যোগফল কত? 99। 99 থেকে 80 মাইনাস করো। এই দুইটার যোগফল কত হয়? এই দুইটা যোগ করলে ফ্রেন্ডস কত হয়? এই দুইটা যদি যোগ করো ফ্রেন্ডস 99। 99 থেকে, রাইট, দুইটার যোগফল 99, 99 থেকে এটা বাদ দিয়ে দাও 80। বুঝা গেল? তার মানে 19 হয় না? তাহলে দেখো 19 জন দুইটা খাবারই খায়। কি করে হয় দেখো হিসাব মিলে? দুইটা যোগ করে দেখবেন টোটালটার চেয়ে কত বেশি হয়। 19 না? তাহলে এটা 19। কি করে স্যার 1900 এক্সপ্লেন? এই যে দেখো টোটালটা 47, টোটাল কফি পছন্দ করে 47, অ্যান্সার 19। হ্যাঁ, 47 থেকে যদি 19 পছন্দ, 19 জন দুইটাই পছন্দ করে, আর 47 থেকে 19 মাইনাস করে কত হয়? 28। এটা শুধু কফি পছন্দ করে। টোটাল 52, 19 জন দুইটাই পছন্দ করে, 52 থেকে 19 বাদ দাও, 33 জন শুধু চা পছন্দ করে। তাহলে 28 জন শুধু কফি, 33 জন শুধু চা, আর 29 জন দুইটাই পছন্দ করে। তাই যোগ করো 33 আর 19 কত? 52, 52 আর 28 যোগ করে 80। এরকম যদি বলে উভয়টা কত পছন্দ করে, কতজন, তো দুইটা যোগ করে দেখবে টোটালের চেয়ে কত বেশি? 19 বেশি, তার মানে 19। দুধের সাথে কি অনুপাতে জল মিশিয়ে মিশ্রণটি বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হবে? দুধের সঙ্গে জল 20% লাভ হবে। 20% মানে ফ্রেন্ডস 20/100 কাটাকাটি করলে কত হয়? 1/5। তার মানে 5 ভাগ হবে ক্রয় মূল্য, 5 ভাগের 1 ভাগ লাভ। 20% মানে 5 ভাগের 1। 5 ভাগের মধ্যে 1 ভাগ লাভ করব, তাহলে 5 ভাগ ক্রয় মূল্য না? ক্রয় মূল্যটা হয় দুধের পরিমাণ, আর যত ভাগ লাভ করবে তত ভাগ জল মিশাবে, তাহলে জলের পরিমাণ কত হবে? 1। তার মানে ফ্রেন্ডস 5:1, রাইট? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ভাষাটা উল্টো হবে, এটা 5:1 না, অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এখানে কি হবে? 1:5 না, 5:1। দুধের সঙ্গে কোন অনুপাতে জল? তাহলে দুধের পরিমাণ 5 ভাগ, আর জলের পরিমাণ কত ভাগ ফ্রেন্ডস? 1 ভাগ। তার মানে কত হবে? 5:2। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 216 বর্গ সেমি এবং তার বাহুগুলির অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে মন দিয়ে শুনে, এটা একটা সমকোণী ত্রিভুজ। কি করে স্যার? 3 4 5 দিয়ে একটা ট্রিপলেট হয়। যেহেতু ট্রিপলেট হয় ফ্রেন্ডস, 3 4 5, 5 12 13, 7 24 25, এগুলো সমকোণী ত্রিভুজ হয়, ট্রিপলেট যেগুলো হয়, রাইট? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, হ্যাঁ, মন দিয়ে শোনো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি উচ্চতা কোনটা? ছোট দুইটার মধ্যে একটা ভূমি একটা উচ্চতা। মনে করো ভূমি হচ্ছে 3 আর উচ্চতা হচ্ছে 4। 2 দিয়ে 4 কাটো, 2 দুগুণে, তাহলে 3 দুগুণে 6। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ছোট দুইটার মধ্যে একটা ভূমি একটা উচ্চতা, তার মানে ক্ষেত্রফল জ্ঞাত ফ্রেন্ডস। ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক। 6 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 216। 6 এর ভ্যালু যদি 216 হয়, কত গুণ? তোমরা বলবে 6 36 এ 216 কত? 6 স্কয়ার। তাহলে বলছো পরিসীমা কত? পরিসীমা মানে 3 বাহুর যোগফল, 3 আর 4 7, 7 আর 5 12। তাহলে 12 এর ভ্যালু কত হবে? এটা কিন্তু 36 গুণ হবে না। ক্ষেত্রফল কত গুণ ফ্রেন্ডস? ক্ষেত্রফল যদি 6 স্কয়ার মানে, হ্যাঁ, 34 গুণ হয় মানে 6 স্কয়ার। ক্ষেত্রফল যত গুণ হয় বাহু বা পরিসীমা তার রুট হয়। মানে এটা 36 গুণ, তো এটা হবে 6 গুণ। এটা যদি হয় 25 গুণ মানে 5 স্কয়ার, তাহলে এটা হবে 5 গুণ। তাহলে 6 বারাং কত ফ্রেন্ডস? তোমরা আমার ভাষা বুঝলে? তাহলে ক্ষেত্রফল কত হয়? 36 গুণ মানে 6 স্কয়ার, তাহলে পরিসীমা হবে 6 গুণ। ক্ষেত্রফল যত গুণ হবে, ক্ষেত্রফল যদি 5 স্কয়ার হয়, এটা 5 গুণ। তার মানে পরিসীমা কত ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার 6 বারাং 72। কানেক্টেড ফ্রেন্ডস? 33 মিটার কাপড় বিক্রি করে এক ব্যক্তি 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। তাহলে তার শতকরা লাভ কত? এই ধরনের অঙ্কে বিক্রয় মূল্যের সমান লাভ করে না, তাহলে আমরা ধরলাম 1 মিটারের বিক্রয় মূল্য, 1 মিটারের বিক্রয় মূল্য 1 টাকা। শর্টকাটে বিক্রয় মূল্য 1 টাকা, রাইট? 1 মিটারের বিক্রয় মূল্য কত? 1 টাকা। তাহলে 33 মিটার বিক্রি করে, তাহলে ফ্রেন্ডস 33 মিটারের বিক্রয় মূল্য কত? 1 মিটারের দাম 1 টাকা, তাহলে 33 মিটারের দাম 33 টাকা। বিক্রি করে কত লাভ হয়? সরাসরি বলে নেই, ঘুরায় বলছে। বলছে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। 11 মিটারের কাপড়ের বিক্রয় মূল্য যত, তত লাভ হবে, রাইট? ঘুরায় বলতে, সরাসরি বলতে পারতো, বলে নাই। তাহলে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 1 মিটার কাপড়ের দাম 1 টাকা, তাহলে 11 মিটার কাপড়ের দাম ফ্রেন্ডস 11 টাকা।
তাহলে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 11 টাকা, তার মানে 11 টাকা লাভ হয়। কানেক্টেড? তাহলে 33 মিটার কাপড় বিক্রি করে 33 টাকায় বিক্রি করে কত লাভ হয়? 11 মিটারে বিক্রয় মূল্যের সমান। 11 মিটারের বিক্রয় মূল্য হচ্ছে 11 টাকা, তার মানে ফ্রেন্ডস 11 টাকা লাভ হয়। কানেক্টেড? তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বার করার সময় উল্টো ফ্রেন্ডস। উল্টো মানে কি স্যার? লাভ হইলে মাইনাস, ক্ষতি হইলে প্লাস। যেহেতু লাভ হয় না তাহলে ফ্রেন্ডস মাইনাস করো। 33 থেকে 11 মাইনাস করো, তার মানে কত ফ্রেন্ডস? যেহেতু লাভ হয় ফ্রেন্ডস, তাহলে মাইনাস। কেন? যেহেতু লাভ হইছে, কেনা দামটা কম। 22 টাকায় কিনে 33 টাকায় বিক্রি করলে 11 টাকা লাভ। ক্রয় মূল্য বার করার সময় উল্টো হয়। তাহলে লাভের ফ্রেন্ডস কত? লাভের পরিমাণ কত লাভ, এটা উপরে, নিচে ক্রয় মূল্য ইনটু 100। তাহলে 11 দিয়ে 22 কে কাটো 2, 2 দিয়ে 100 রে গুণ করো 50। তার মানে ফ্রেন্ডস 50%। ওকে? এত কিছু লেখালেখি করা যাবে না, এগুলো মনে, মনে ভাববে, হ্যাঁ? তার মানে কত হবে? 50%। এবিসি গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3, তাতে সিরাপ আর জলের অনুপাত হচ্ছে ফ্রেন্ডস 1:2। সিরাপ আর জলের অনুপাত 1:2, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লেখো। আর এটা হচ্ছে 2:3। 3:2। রাইট? টোটাল কত যোগ করো, কত? এনে 3। এনে 3 আর 2 যোগ করো 5। প্রথমে না দেখো, 3টা টোটাল পরিমাণটা না সেম বানাও। যদিও 3টা গ্লাসের আয়তন সেম না, 1:2:3, আগে 3টা সেম বানাও। সেম বানাইতে গেলে 3, 5 এর 3 এর লসাগু কত হবে ফ্রেন্ডস? 3। এটা কি 3 কেন? এটা হবে 5। রাইট? চলো। তাহলে লসাগু 15 না, তাহলে সবগুলোরে 15 বানাও। এটারে 5 দিয়ে গুণ করো 15। এটারে 3 দিয়ে গুণ করো ফ্রেন্ডস 15। এটারে 3 দিয়ে গুণ করো 15। প্রথমে সমান করে নিলাম। এবার বলছে গ্লাসগুলার আয়তনের অনুপাত 1:2:3 না, 1:2:3, তাহলে প্রথমটারে 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করলে এটাই হবে 15। আর পরেরটারে 2 দিয়ে গুণ করো। আগে সমান করে নিবে 15 দুগুণে 30। আর পরেরটারে ফ্রেন্ডস 3 দিয়ে গুণ করো, 3 15 45। আমার ভাষা বুঝলে? প্রথমে 3টাই সমান করো। এটাও 15, এটাও 15, এটাও 15। এবার 3টা গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3 না, তাহলে প্রথমটা 1 গুণ, পরেরটা 2 গুণ, পরেরটা ফ্রেন্ডস 3 গুণ। রাইট? তাহলে প্রথমেরটা কয় গুণ হলো? আল্টিমেট প্রথমে 5 গুণ, পরে 1 গুণ, 5 গুণ হইলো। পরেরটা প্রথমে 3 গুণ, পরে 2 গুণ, 3 দুগুণে 6 গুণ হইলো। পরেরটা প্রথমে 3 গুণ, পরে 3 গুণ, 3 তিরিকে 9 গুণ হইলো। কানেক্টেড? তাহলে প্রথমেরটা 5 গুণ না, তার মানে এটাও 5 গুণ, 5 কে 5। এটাও 5 গুণ, 5 দুগুণে 10। এটা 6 গুণ মানে ফ্রেন্ডস এখানেও 6 গুণ, 6 দুগুণে 12। এখানেও 6 গুণ, 3 6 18। এইটা 9 গুণ মানে ফ্রেন্ডস বাঁদিকেও 9 গুণ, 3 9 27। ডান দিকেও 9 গুণ, 9 দুগুণে 8। এবার 3টা গ্লাসের মিশ্রণ যখন নতুন পাত্রে ঢালবো, তাহলে নতুন পাত্রে সিরাপ আর জলের অনুপাত কত? সিরাপ যোগ করো 5 আর 12 17, 17 আর 27 যোগ করো 44। আর জলের পরিমাণ কত? যোগ করো 18 18 36, 36 আর 10 46। রাইট? তার মানে 44:46। উল্টো করলাম কি ফ্রেন্ডস? এইটা তাহলে 5 গুণ হইলে 1 মিনিট। লাস্টের ইসেটা কত ছিল? ডাটাটা একটু চেক করে নিন ফ্রেন্ড। 1:2, 1:2, 2:3, আরেকটা হচ্ছে 3:2। রাইট? 1 মিনিট, এটা 3, তাহলে এটারে 5 দিয়ে গুণ করলাম 15, এটা 5, এটারে 3 দিয়ে গুণ করলাম, আর এটারে 3 আর 2 5, 3 গুণ করলাম। রাইট ফ্রেন্ডস? চলো, চলো। পরেরটা 1:3, পরে 1 গুণ, পরে 2 গুণ, পরে 3 গুণ। তাহলে এটা প্রথমে 5 আর একে 5 গুণ, 5 কে 5, 5 দুগুণে 10 ফ্রেন্ডস। আর এটা 3 পরে 2, 3 দুগুণে 6 গুণ, তাহলে এখানে 6 দুগুণে 12, এখানে 3 6 18, 18 আর 12 30। রাইট? আর এটা 9 গুণ, 3 9 27 আর 18 45, 5 আর 10 15। ওকে, 12 আর 18 30 আর 9 27 18। এখানে কত? 27 আর 12 কত? 39। 40 আর 5 12 44। আর এখানে 18, এটাও 18 হয় না প্লাস 36 আর 10 46। তার মানে ছোট করলে 22:23 হবে। হ্যাঁ, এখানে একটু তাহলে অ্যান্সারটাই গন্ডগোল আছে। 22:23 হবে। এটারে মনে করো 22:23 করে। রাইট? ওকে, এখানে অপশনগুলা 15, 12 আর 18 30, আর এটা 45। ঠিক আছে? 5 12 17 আর 27 কত হয়? 39। 10 আর 18 18 18 34, 10 46। ঠিক আছে। একটি ব্যবসায় ABCD এর মূলধনের অনুপাত A এর মূলধন বাই B এর মূলধন, B এর মূলধন বাই C এর মূলধন, C এর মূলধন বাই D এর মূলধন 1:2। এখানে দেখো A আর B এর অনুপাত কত ফ্রেন্ডস? 1:2 সবগুলা।
বাই মানে এ এর মূলধন বাই বি এর মূলধন মানে এ বাই বি। এ বাই বি কত 1/3, বি বাই সি 1/3, সি বাই ডি 1/3। বাই মানে ইস টু এ আর বি এর রেশিও 1:3, বি এ বাই সি, বি আর সি এর রেশিও কত फ्रेंड्स 1:3, সি আর ডি এর অনুপাত কত फ्रेंड्स 1। তাহলে আমি যদি বলি চারটার রেশিও করলে কত হবে फ्रेंड्स এ বি সি ডি এর অনুপাত। প্রথমেরটা ডাইরেক্ট গুণ করো এককে এক, আর পরেরটা দেখো এদিক থেকে শুরু হবে, এই যে 3 দিয়ে শুরু হবে এদিকে আসবে 3 ওকে 3। পরেরটা আরেকটু নিচ দিয়ে শুরু হবে 3 3 9, 9 এর সাথে 1 গুণ 9 একে 9। তাহলে প্রথমেরটা ডাইরেক্ট গুণ, পরে দ্বিতীয়টা 3 দিয়ে শুরু হবে, পরে 1 গুণন 1 3 হবে, পরেরটা নিচ দিয়ে 3 3 9 গুণন 1, আর পরেরটা ডাইরেক্ট 3 3 9 3 9 27। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, রাইট। তাহলে টোটাল লভ্যাংশ কত বলে দেখি। মূলধন মানে যে যতটুকু মূলধন দেয় লভ্যাংশ ততটুকু হবে। এর লভ্যাংশ বি এর, এটা সি এর, এটা ডি এর। টোটাল লভ্যাংশ কত হয় 40 ভাগ 40 এর ভ্যালু কত फ्रेंड्स 40 এর ভ্যালু হচ্ছে কত 4 লাখ না 400,000। 40 এর ভ্যালু হচ্ছে 4 লাখ, কত গুণ এনে 5টা শূন্য, তো তার মানে 1 4টা শূন্য দিয়ে গুণ 10,000 গুণ। 40 এর ভ্যালু 4 লাখ 10 লাখ গুণ, তাহলে সি এর লভ্যাংশ 9 ভাগ, তাহলে 9 এর ভ্যালু কত হবে फ्रेंड्स এইটাও 10,000 গুণ, তাহলে 9 10 90। টোটাল লভ্যাংশ 40 ভাগ 40 এর ভ্যালু 4 লাখ, তাহলে সি এর লভ্যাংশ হচ্ছে 9 ভাগ 9 এর ভ্যালু फ्रेंड्स কত, তাহলে 90। কানেক্টেড। এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 1/2 অংশ 20 কিমি পার ঘন্টা বেগে, 1/2 অংশ 10 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 40 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে फ्रेंड्स বলছে তার গড় গতিবেগ কত, রাইট। তাহলে দেখো একটা জিনিস 1/2 পরে কত 1/3। তাহলে আমরা এক কাজ করি फ्रेंड्स, হ্যাঁ, ঘরগুলাকে সমান করি, এটারে 3 দিয়ে গুণ করো 6, এটারে 2 দিয়ে গুণ করো फ्रेंड्स 6, 3/6, আর এটা 2 গুণ হইলে উপরে 2 গুণ, তার মানে 2/6। তাহলে প্রথমে যাবে 6 ভাগের 3 ভাগ फ्रेंड्स, পরে যাবে 6 ভাগের 2 ভাগ, তাহলে বাকি থাকলো কত 3 আর 2 যায়, তাহলে বাকি থাকবে फ्रेंड्स 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, রাইট। তাহলে গড় গতিবেগ মানে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত 3 2 5 আর 1, টোটাল দূরত্ব কত, টোটাল ডিসটেন্স 6, আর হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। মোট সময় কত, প্রথমে যাবে 3 ভাগ, পরে যাবে 2 ভাগ, পরে যাবে फ्रेंड्स 1 ভাগ। প্রথমে 3 ভাগ যাইতে কতটুকু সময়, উপরে দূরত্ব 3 3 ধরলাম, আর নিচে বেগ বেগ হচ্ছে কত 20, প্লাস পরে যাবে 2 ভাগ, 2 ভাগ যাইতে কতটুকু সময়, 2 ভাগ যায় 10 কিমি পার ঘন্টা বেগে, উপরে দূরত্ব 2 আর নিচে বেগ 10, প্লাস পরে যায় 1 ভাগ, 1 ভাগ যাইতে কতটুকু সময়, উপরে দূরত্ব 1 আর নিচে 40। উপরে মোট দূরত্ব তো 6, আর মোট সময় কত, সময়টা যোগ করতে হবে। প্রথমে 2 3 ভাগ যাইতে কতটুকু সময়, দূরত্ব 3 নিচে বেগ 20, পরে 2 ভাগ যাইতে কতটুকু সময়, উপরে দূরত্ব 2 আর নিচে বেগ হচ্ছে 10, পরে 1 ভাগ যাইতে কতটুকু সময়, উপরে দূরত্ব 1 আর নিচে 40। এই যোগটা না একটু রাফে করি, এগুলো একটু মাইন্ড রেফারেন্স ক্যালকুলেশন করে নিতে। টোটাল 6, প্রথমে 3 ভাগ 3/40, পরে 2 ভাগ যাইতে 2 ভাগ, বেগ হচ্ছে 10, এটা কত 3/10 1/20, 3/20 প্লাস 2/10 প্লাস 1/40। তাহলে লসও কত फ्रेंड्स 40, 20 দুগুণে 40, 3 দুগুণে 6, 10 দিয়ে 40 ভাগ করে 4, 4 দুগুণে 8, 40 40 তার মানে 15/40। তাহলে কাটো 3 5 15, 5 8 40, তার মানে কত হয় 3/8। তাহলে সমান সমান উপরে 6 6 আর নিচে যোগ করে কত হয় 3/8, নিচের নিচে এটা উপরে। মোট দূরত্ব 6 আর মোট সময়টা কিন্তু একবারে 12 না फ्रेंड्स, যোগ করলাম কত হয় 3/8। তাহলে 3/8 নিচের নিচে এটা আলটিমেট উপরে যাবে, 3 দিয়ে 6 রে কাটো 2, তার মানে 8 দুগুণে 16। উপরে মোট দূরত্ব আছে 6 আর নিচে মোট সময়। 3 ভাগ যাইতে 3 ভাগ করি, 2 বাই যাইতে 2/10, 1 বাই যেতে 1/40, যোগ করলাম 3/8, নিচের নিচে এটা আলটিমেট উপরে যাবে, রাইট। চলো, এবিসি কোনো কাজ 12 16 24 দিনে করতে পারে। বি আর সি একসাথে 4 দিন কাজ করার পর সি এর পরিবর্তে এ যোগ দেয়, তাহলে সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হবে। কানেক্টেড। এবিসি কাজটা করে এ 12 দিনে, বি করে फ्रेंड्स 16 দিনে, আর সি করে 24 দিনে। টোটাল কাজটা কত 12 16 24, এদের লসাগু কত 48। 24 এর নামও তো বলো বড়টা, 24 কে 24 16 দিয়ে ভাগ যায় না, 24 দ্বিগুণ 48, 16 দিয়ে ভাগ যায়, তার মানে লসাগু 48। তাহলে 12 দিনে যদি 48টা বানাই, তাহলে একদিনে কয়টা বানাবে 4 বারং 48। 16 দিনে 48টা फ्रेंड्स, একদিনে 3টা। 24 দিনে 48টা फ्रेंड्स, একদিনে 2টা। কানেক্টেড। এটা এ, এটা বি फ्रेंड्स, এটা হচ্ছে সি। কানেক্টেড তোমরা। এবার দেখো বি আর সি একসাথে কয়দিন কাজ করে, 4 দিন কাজ করার পর বি এর সি এর পরিবর্তে এ যোগ দেয়। বি সি এর পরিবর্তে এ কাজে যোগ দেয়।
বি আর সি একসাথে কয়দিন কাজ করে? 4 দিন। তাহলে বি আর সি যদি এটা বি এটা সি, বি আর সি একসাথে কাজ করলে 3 আর 2 এ 5, 5টা চেয়ার হয় একদিনে। তাহলে 4 দিনে কয়টা হবে? 4 5 এ 20, রাইট? বি আর সি একদিনে কয়টা বানায়? 5টা। তাহলে 4 দিনে কয়টা বানাবে? 20টা। তাহলে এবার কি হলো? বাকি থাকে কয়টা? 28টা। এই কাজটা কে করবে? এবার বলছে সি এর পরিবর্তে এ যোগ দেয়। আগে বি আর সি করছে, এবার সি এর পরিবর্তে এ। এবার আগে সি করতো, এবার সি এর পরিবর্তে বি তো আছেই, সি এর পরিবর্তে এ। আগে বি আর সি করছে, এবার সি এর জায়গায় কে আসবে? এ, মানে বি আর এ করছে। তাহলে বি আর এ যদি কাজ করে না, 4 আর 3 7, 7টা চেয়ার হয় একদিনে, 14টা হয় 2 দিনে, তাহলে 28টা হবে কয় দিনে? 28/7, 7 7 28, 4 দিনে, রাইট? ঠিক না? তাহলে বি আর সি প্রথমে 5টা বানায় একদিনে, 4 দিনে বানাবে 20টা, বাকি থাকবে 28টা। বাকি 28টা কে বানাবে? সি এর পরিবর্তে এ যোগ দেবে, এ আর বি। এ আর বি 7টা বানায় একদিনে, 28টা বানাবে 4 দিনে। তাহলে প্রথমে 4 দিন, পরে 4 দিন। 4 আর 4 যোগ করো, তার মানে টোটাল সময় কয়দিন লাগলো ফ্রেন্ডস? 7 দিন। তাই না? প্রথমে বি আর সি একদিনে কয়টা বানায়? 4 দিনে বানায় 20টা। বাকি থাকে 28টা, এটা বি আর এ করবে। এ আর বি 7টা বানায় একদিনে, 28টা বানাবে, 28/7, তার মানে 4। কানেক্টেড? এবার আসো নেক্সট। 100 মিটার দূরত্ব দৌড়তে এর 27 সেকেন্ড, বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হাঁটায়? এ বি কে কত মিটারে হারায় এটা বার করতে বলছে ফ্রেন্ডস। কিভাবে বার করতে পারি ফ্রেন্ডস? 100 মিটার দৌড়াতে বলো দেখি, মন দিয়ে শোনো, হ্যাঁ? এই যে 100 মিটার দৌড়াতে এর 27 সেকেন্ড লাগে। এটা 100 মিটার। 100 মিটার দৌড়াতে এর কত সেকেন্ড লাগে? 27 সেকেন্ড। 27 সেকেন্ড এইখানে। আর বি এর 100 এটা এ এখানে, হ্যাঁ? 27 সেকেন্ডে এ কমপ্লিট করে। এবার বি এর 100 মিটার দৌড়াতে 30 সেকেন্ড লাগে। 100 মিটার দৌড়াতে এর 27 সেকেন্ড লাগে। কানেক্টেড? কিন্তু বি এর কি 27 সেকেন্ড লাগে? না। বি এর 30 সেকেন্ড লাগে। তার মানে এ যখন কমপ্লিট করবে কমপ্লিট, কিন্তু বি কিন্তু একটু পিছনে থাকবে ফ্রেন্ডস, হ্যাঁ? বি কিন্তু 27 সেকেন্ডে এখানে যাবে না, বি 30 সেকেন্ডে এখানে যায়। তাহলে আমি কি বললাম? বুঝার চেষ্টা করো গল্পটা। এ তো 27 সেকেন্ডে কমপ্লিট করে দে। এ যখন কমপ্লিট করবে, বি কি কমপ্লিট করতে পারবে? অ্যান্সার হচ্ছে না। বি একটু পিছনে থাকবে। কতটুকু পিছনে থাকবে? 800 বার করি। নিচ থেকে উপরে যাই ডাইরেক্ট, হ্যাঁ? বি 30 সেকেন্ডে যায় 100 মিটার। নিচ থেকে উপরে 30 সেকেন্ডে যায় 100 মিটার, তাহলে 27 সেকেন্ডে কতটুকু যাবে? ইনটু 27। বুঝলে? বি 30 সেকেন্ডে যায় 100 মিটার, তাহলে 27 সেকেন্ডে কত যাবে? ইনটু 0 0 ক্যান্সেল, 3 9 27, তাহলে 9 10 90। তাহলে বি 27 সেকেন্ডে কত মিটার যাবে? তোমরা অলওয়েজ স্যার 90 মিটার। আমার ভাষা বুঝতে পারলে? 30 সেকেন্ডে যদি 100 মিটার যায়, 30 সেকেন্ডে যায় 100 মিটার, তাহলে 27 সেকেন্ডে কত? ইনটু 27, তাহলে গুণ-টুন করলাম না? তাহলে এ এ তো 100 মিটার চলে গেল, হ্যাঁ? এ তো কত মিটার যায় ফ্রেন্ডস? 100 মিটার, কিন্তু বি কিন্তু কত মিটার গেল? 90 মিটার। তাহলে বি কত মিটার পিছনে আছে বলো দেখি? 10 মিটার পিছনে আছে। টোটালটা 100 না, বি 90 মিটার গেল, বি কত মিটার পিছনে আছে? তোমরা বলবে স্যার বি 10 মিটার পিছনে আছে, তার মানে এ বি কে 10 মিটারে হারায়। হারায় মানে কি? কতটুকু পিছনে আছে? 10 মিটার পিছনে আছে, রাইট? একটি বাসের প্রত্যেক বারের যাত্রায় রোজগার হয় 100 টাকা। যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রীর সংখ্যা 20% হ্রাস পায়, তবে প্রতি যাত্রায় রোজগার কত হবে? এটা না, কিন্তু মন দিয়ে শোনো একটা জিনিস। টোটাল আয়। দেখো 2টা জিনিস, হ্যাঁ? একজনের বাস ভাড়া কত? আর যাত্রীর সংখ্যা। 2টা গুণ করলে কি পাওয়া যাবে ফ্রেন্ডস? টোটাল। যাত্রী কতজন আর একজনের বাস ভাড়া কত? 2টা গুণ করলেই পাওয়া যাবে টোটাল রেভিনিউ কত, ইনকাম কত হচ্ছে। এবার মন দিয়ে শোনো, এইটার পার্সেন্ট দেওয়া আছে, এইটার পার্সেন্ট দিয়ে পরিবর্তন দেওয়া আছে, এইটার পার্সেন্ট দিয়ে পরিবর্তন দেওয়া আছে। তাহলে বলছে এটার পরিবর্তন কত? এগুলো এবি দিয়ে ডিল করতে পারবে। এই দুইটার গুণফল হয় এইটা। এইটার পরিবর্তনে দেওয়া আছে, যাত্রী পরিবর্তনে দেওয়া আছে, তাহলে বলছি এবার আয়ের পরিবর্তন কত বার করে দেখি ফ্রেন্ডস, তাহলে এটা এবি দিয়ে ডিল করতে পারবো, রাইট? এ প্লাস বি, এবি বাই এর জায়গায় বসাও ফ্রেন্ডস, একটা পার্সেন্ট 50% বাড়ে, তাহলে 50। আর বি এর জায়গায় 20% কমে না, তাহলে -20। কেন স্যার? কমে যেহেতু -20। প্লাস এ এর জায়গায় 50 ইন্টু বি এর জায়গায় কত বসাবো ফ্রেন্ডস? বি এর জায়গায় হচ্ছে -20। 20% কমে -20, নিচে 100, রাইট? 0 0 ক্যান্সেল, নিচের 1 না লিখলে হয়। তাহলে 50 থেকে 20 গেলে কত হয় ফ্রেন্ডস? 30। আর এখানে চিহ্নটা কি হবে? প্লাস দিয়ে মাইনাস দিয়ে মাইনাস, 5 দুগুণে 10। তাহলে 30 থেকে 10 গেলে কত হবে ফ্রেন্ডস? 20%, রাইট? তাহলে এগুলা কিন্তু, হ্যাঁ, 20% আছে, 20% বাড়বে। 20% মানে
আগে ছিল 100 টাকা, 100 এর 20% কত? 100 এর 20% 20 হয়, 20 টাকা বাড়বে। তাহলে আগে ছিল 100 টাকা, এখন 20 টাকা বাড়বে, তার মানে এখন 120 টাকা। 100 এর 20% 20 হয়। বুঝা গেল? তাহলে এটা এবি দিয়ে আমরা ফ্রেন্ডস ডিল করতে পারবো। আগে ছিল 100 টাকা, এবার 20% মানে 20 টাকা বাড়বে, তাহলে বর্তমান হয় 120 টাকা। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরের সুদের মূল্যে 2500 টাকা হবে। তাহলে 2304 টাকা যদি রাখো না ফ্রেন্ডস, এটা 2 বছর পরে কত হবে ফ্রেন্ডস? 2500 টাকা হবে। তাহলে আমরা এক কাজ করি ফ্রেন্ডস, এটাতে আমরা না কি করি বলো দেখি? 1 বছরের ডাটা লাগবে। সুদের হার বার করতে গেলে 1 বছরের ডাটা লাগবে। 1 বছরের ডাটা কিভাবে বার করবে? এটারে ছোট করো। 4 দিয়ে ছোট করো। 4 5 20, 3 30, 4 7 28, 2 4 6 24। আর এটারে 4 দিয়ে ভাগ করো, কত হয়? 625 না? তাহলে 576 টাকা রাখলে 2 বছর পরে 625 হয়। 2 বছর থেকে আমাদের 1 বছরের ডাটা লাগবে, হ্যাঁ? তাহলে 1 বছরের ডাটা আসতে গেলে ফ্রেন্ডস বাঁদিকেরটারও বর্গমূল, বাঁদিকেরটারও বর্গমূল, ডান দিকেরটারও বর্গমূল। 3 বছর থেকে 1 বছরে আসতে গেলে ঘনমূল করতে হয়। 576 এর ঘনমূল কত? 24। তার মানে 24 টাকা যদি ব্যাংকে রাখো 1 বছর পরে কত হবে? 625 এর বর্গমূল 25, 25 টাকা হবে। 24 টাকা রাখলে সেটা বেড়ে 25 টাকা হবে। তার মানে ফ্রেন্ডস কত টাকা বাড়লো? 1 টাকা। যেটা বাড়ে না ফ্রেন্ডস সেটা সুদ। তাহলে সুদ কত উপরে? 24 টাকার 1 বছরের সুদ কত? 1 টাকা। 24 টাকার 1 বছরের সুদ কত? 24 টাকা ব্যাংকে রাখলে 1 বছরের সুদ 1 টাকা। 24 টাকার সুদ যদি 1 টাকা হয় তাহলে শতকরা মানে 100 এর মধ্যে। তাহলে 2 বছর থেকে ফার্স্টে 1 বছরের ডাটায় আনবে। 4 6 24, 4 25 100। 6 দিয়ে 25 কে ভাগ করো, 4 6 24 থাকবে 1, 6 4 পূর্ণ 1/6%। তাহলে 2 বছরের থেকে ফ্রেন্ডস 1 বছরের ডাটায় আনবো, পরে শতকরা। 24 টাকার সুদ যদি 1 টাকা হয় তাহলে শতকরা মানে ফ্রেন্ডস 100 এর মধ্যে কত? রাইট ফ্রেন্ডস? ক্লিয়ার? একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেমি বেশি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেমি কম। বর্গক্ষেত্রের বাহু যদি x ধরো, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার থেকে 5 বেশি হবে x + 5। আর প্রস্থ তার থেকে 3 কম হবে x - তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি x হয় তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 বেশি x + 5, প্রস্থ 3 কম x - এবার বলছে দুইটার কি সমান ফ্রেন্ডস? ক্ষেত্রফল সমান। তাহলে বাহু যদি x হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? x²। আর এটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা গুণ করতে হবে। গুণ করলে কত হবে ফ্রেন্ডস? x আর x গুণ করো x²। x দিয়ে 3 দিয়ে গুণ করো -3x। আর 5 দিয়ে 3 দিয়ে গুণ করো 5x। 5 দিয়ে 3 কে গুণ করো -3 5 15। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? x²। দুইটা আমরা সমান করে দেব। রাইট? x গুণ করে x² আর x দিয়ে গুণ করো -3x, 5 দিয়ে করো 5x, 5 দিয়ে 3 5 15। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সমান করে দিলাম ফ্রেন্ডস। x² ক্যানসেল। সরি। 5 এর থেকে 3 গেলে 2x সমান 15। তাহলে x এর মান কত? 2 টা ওই পারে গিয়ে ভাগ হবে। 15/2 মানে 7.5। 2 দিয়ে 15 কে ভাগ করো 7.5 হয়। তাহলে x এর মান 7.5, এখানে যদি 7.5 বসানো, 7.5 এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 12.5। আর এখানে 7.5 এর থেকে 3 মাইনাস করো 4.5। রাইট? তাহলে দৈর্ঘ্য 12.5 আর প্রস্থ কত? 3.5। তাহলে বলছে পরিসীমা কত? পরিসীমার সূত্র 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? 12.5 প্লাস প্রস্থ। প্রস্থ কত? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? 12.5 প্লাস প্রস্থ কত? 3.5। তাহলে কত হয়? সমান সমান 2 গুণন 12 আর 4 এ 16, হাফ হাফ যোগ করো 1, তার মানে 17। 12.5 আর 4.5 যোগ করো 17। 17 আর 2 গুণ করো ফ্রেন্ডস, 17 2 মানে 24। তার মানে ফ্রেন্ডস পরিসীমা কত? আমার ভাষা বুঝলে? x এর মান 7.5 হলে তাহলে দৈর্ঘ্য 5 বেশি 12.5, প্রস্থ 3 কম 4.5। তাহলে পরিসীমা 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দুইটা যোগ করে 17, 17 কে 2 দিয়ে গুণ করে ফ্রেন্ডস, তার মানে কত হয়? 34। রাইট? এটা ক্যালকুলেশন করলাম। আস্তে আস্তে এটা আরো শর্ট বানায় নিতে পারবে। ওকে? তাহলে ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস ফ্রেন্ডস, তোমরা মাস্ট এই ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে যাও। সোমবার থেকে লাইভ ক্লাস শুরু হবে। ফ্রি অফ কস্ট করতে পারবে। ওকে? বাই।